ভাই রে ভাই, বিপিএল মানেই তো নাটক, আর সেই নাটকের সবচেয়ে বড় টুইস্ট নিয়ে হাজির এবার চট্টগ্রাম রয়্যালস। এতদিন যারা ভাবতেন চট্টগ্রাম মানে কমেডি টিম কিংবা দুর্বল দল, তারা ভাই একটু নড়ে চড়ে বসেন। চট্টগ্রাম রয়্যালস এবার যে প্লেয়ারদের ভিড়িয়েছে, নামগুলো শুনলে আপনার হাসি আসতে পারে। মনে হতে পারে এরা আবার কারা, কিন্তু ভাই ক্রিকেট তো আর নামে চলে না, চলে রানে আর উইকেটে। যারা হাসাহাসি করছেন তাদের হাসি থামাতে এবার রয়্যালসরা কিন্তু একদম রয়্যাল প্রিপারেশন নিয়ে নামছে। চলুন দেখে নিই কেন এবার চট্টগ্রাম আর দুর্বল নয়। শুরুতে আসি অ্যাডাম রসিংটনের কথায়। লোকটার চেহারা দেখে হয়তো মনে হবে মোটা সোটা মানুষ, কি আর করবে, কিন্তু নেপাল প্রিমিয়ার লিগে গিয়ে ব্যাটা যা তাণ্ডব চালাইছে, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে তিনি এখন বিপিএল এর বোলারদের নাস্তা বানাতে এসেছেন। নেপালের পাহাড়ের ছক্কা মেরে তিনি এখন সাগরে পারে তাণ্ডব চালাবে। আর তার সাথে আগুন ঝরাতে প্রস্তুত পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার হাসান নওয়াজ। পাকিস্তানের ঘোড়া ক্রিকেটে তার তাণ্ডব এখন মুখে মুখে। জাতীয় দলে থাকা এই ক্রিকেটার যখন চট্টগ্রামের হয়ে ব্যাটে নামবে, তখন স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা দর্শকরাও কিন্তু নিরাপদ না। এরা দুজন মিলে পাওয়ার প্লেতেই বিপক্ষ দলের অবস্থা কেরোসিন করে দেবে। বোলিং আর ফিনিশিং নিয়ে টেনশন ধর্মিয়া। রয়্যালস ডেরায় আছে এবার আমের জামাল আর আসিফ আলী। মনে আছে বিপিএলে তার সেই ফাইফার বল হাতে যখন ওই লম্বা রান আপে দৌড় শুরু করে, তখন বড় বড় ব্যাটাররাও পা কাঁপে। আর উইকেট নেওয়ার পর তার সেই রাজকীয় সেলিব্রেশন ও পুরাই আগুন। আর শেষ কয়েক ওভারে যদি ধুমধারাক্কা মারের দরকার হয়, তার জন্য আছে এশিয়ার অন্যতম সেরা ফিনিশার আসিফ আলী। তার ব্যাট কানেক্ট হলে বল আর মাঠের ভেতরে থাকে না, সরাসরি কর্ণফুলী নদীতে গিয়ে পড়া রেকর্ড আছে। এই চার মূর্তির কম্বিনেশনে চট্টগ্রাম রয়্যালস এখন আর সেই পুরনো নরম টিম নাই, এখন তারা ভয়ঙ্কর। তাই যারা মনে করছেন চট্টগ্রাম রয়্যালস এবারও টেবিলে নিচে পড়ে থাকবে, তারা বড় ভুল করছেন। টিমটা এখন ব্যালেন্সড, প্লেয়াররা ফর্মে আছে আর নামের চেয়ে পারফরমেন্সের বেশি বিশ্বাসী। কি মনে হয় আপনাদের, এই সবল চট্টগ্রাম রয়্যালসকে এবার বিপিএল ট্রফিটা নিজেদের করে নিতে পারবে?